এই দেখো বন্ধুরা, আমি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি। কেন বলো তো? আজকে হলো বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার, আর আমি মা মঙ্গলাচণ্ডীর ঘট পেতেছিলাম। তো সেই জন্যই পুজো করব বলে তাড়াতাড়ি স্নান সেরে চলে এসেছি। তখন কটা হবে? প্রায় ওই 8টা সাড়ে 8টা নাগাদ হবে, ওরকম স্নান করে চলে এসেছি। আর মঙ্গলবার ছিল, বরের ছুটিও ছিল, সেই জন্য আমার মানে পুজোটা ব্রতটা করতে সহজ হয়ে যাচ্ছে। মানে না হলে সকালবেলায় রান্না না করে তো কোনো কাজই করতে পারি না, পুজোটাও করতে পারি না। তো দেখো, আমি বাগান থেকে অনেক ফুল পেয়েছি, আমাদের নিজস্ব বাগান, সেখান থেকে অনেক ফুল পেয়েছিলাম আজকে। কারণ ভোর ভোর উঠে ফুল পেড়ে নিয়েছি, নাহলে বাবা ফুল ফুল কিছুই পাওয়া যায় না, সবই নিয়ে চলে যায়। তো দেখো, অনেকগুলো জবা ফুলও পেয়ে গেছি। তো জবা ফুলটা তো মাস্ট এই পুজোতে, তো জবা ফুল পেয়ে গেছি। আর দেখো, বাগানে ফুল পাড়তে গিয়ে আমও পারিনি, ঝড়ে পড়েছিল আগের দিন, তো সেটা পড়েছিল, তো নিয়ে চলে এসেছি। দুপুরবেলায় বেশ জমিয়ে খাবো, ঠিক আছে। আর এই দেখো, একটা কাঁঠাল ইঁচড় কাঁঠাল হয়ে গেছে, তো ওটাই কেটে নিয়েছি। আর ভাবছি একটা নতুন রেসিপি করব। আর তো দেখো, আমি পুজো করার জন্য রেডি, সব কিছু রেডি করে নিয়েছি। তো সব তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমি পুজোর জন্য আলপনা দিয়ে নিয়েছি। এবার দেখো, এই ঘরটাকে দেখো, আমি ঘরটা পেতেছিলাম তখন কিচ্ছু ছিল না, তাই না? তো এখন গাছ হয়ে গেছে, কারণ ওখানে অনেক কিছু ফসল, নতুন ফসল ওঠে না, ওইগুলোই দেওয়া হয়েছে। যেমন ছোলা, মটর, তারপরে গম। আর এই দেখো, আমি হচ্ছে অনেক ফুল পেয়েছি বললাম না, তো সেই জন্যই একটা সুন্দর করে মালা গেঁথে নিয়েছি মা মঙ্গলাচণ্ডীর জন্য, সেটাও আমি আজকে মা মঙ্গলাচণ্ডীকে দেব। আর তাছাড়াও এখনও অনেক কাজ বাকি, ফল টল কাটবো, ঠিক আছে। তো এই দেখো, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো সেরে নিয়েছি সুন্দর করে। দেখো, মালাটা পরিয়ে আরও সুন্দর লাগছে। তাছাড়াও আমি বাড়ির পুজোটাও সেরে নিলাম।